আজ আমরা মহান আমাদের জন্য একটি উরুস মুবারক যার সম্পর্কে উদযাপিত হতে চলেছে তিনি হলেন আমাদের পীর মুর্শিদ আকা মাওলা সৈয়দনা হযরত খ্বাজা সদীরউদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মদ্দাজিল্লাহুল আলিয়া উরুস উপলক্ষে আমরা যারা জায়রিন এসেছি মুরিদ থেকে নিয়ে ভক্ত থেকে নিয়ে বিভিন্ন এলাকা থেকে আমরা বিভিন্ন রকমের আমরা প্রত্যেকের নিজ নিজ মনস্কামনা আশা বাসনা নিয়ে এসেছি। মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার একটা উদ্দেশ্য যে আল্লাহর ওলির দরবারে হাজির হওয়ার নাম হলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হওয়া। আল্লাহর ওলির দরবারে হাজির হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া। সুবহানাল্লাহ। তো আমি সর্বপ্রথমে আমার পীর মুর্শিদ হযরত খাজা সৈয়দনা হুজুর পুরনূর সৈয়দ শাহ সদীরউদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদমে ভক্তি ভরে তেনার গোলামের গোলামে অধীন বেশুমার সালাম সজদা জানিয়ে অতঃপর আমার পীর মুর্শিদের পীর মুর্শিদ আমাদের যিনি দাদা হুজুর পীর কেবলা হযরত খ্বাজা সৈয়দ শাহ খুদা নওয়াজ চিশতি শামসুল আউলিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদম তলে বেশুমার শুকরিয়া ও সালাম সজদা জানাই। সেই সঙ্গে ইনায়তপুর শরীফ যে নাম হয়তো খ্বাজা সৈয়দ শাহ ইনাত আলী শাহ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী ওনার আগমনে আজ এই জায়গাটার নাম ইনায়তপুর এবং আল্লাহর ওলির যেখানে বাসস্থান মাজার স্থান আস্তানা হয়ে থাকে সেটাকে শরীফ বলা হয়। কোরআন পাকে আল্লাহ পাকের কালাম আছে, তার সঙ্গে অনেক দৃষ্টান্তমূলক অনেক উদাহরণ এক্সাম্পল আছে। সেই সমস্ত নসিহতগুলোকে বুঝাতে গিয়ে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, নমরুদ, শয়তান, আবু জাহালের নাম উল্লেখ না থাকলেও ইশারাতে ইঙ্গিতে আবু লাহাব বড় বড় আল্লাহ দুশ্মনদের নাম পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের তবুও সেই কোরআন পাককে আমরা পাক কোরআন বলি, কোরআন শরীফ বলি। কিন্তু আল্লাহর ওলির দরবারে শয়তান খুঁজ নিজে ওয়াদা করেছে যে যারা আল্লাহর ওলি হয়ে যায় সেই দরবারে কিন্তু শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি থেকে থাকে দু পায়া মানুষ শয়তান আসতে পারে, জিন শয়তান আসতে পারে না। কারণ মুনাফিক জিন হয় না, মুনাফিক মানুষ হয়, আর কাফের হয় জিন। তো মুনাফিক শয়তান আসতে পারে, আর মুনাফিক শয়তান দ্বারা আমাদের অনেককেই অনেক কিছু ক্ষয়ক্ষতিও করেছে, করতেছে, করবে। এরকম সর্বদা ভেবে রেখে আমাদেরকে খুব সচেতন ভাবে চলতে হবে। তো আজকে যে মহান উরুস পাকে আমরা এসেছি, এটা শুধু সদীর বাবার দরবার নয়, খাজেগানদের দরবার। আল্লাহ। খাজেগান, খাজা মানে কি? খাজা মানে প্রভু, মালিক, আকা, ফার্সি লফজ। তো আমাদের মালিকের দরবারে, আকার দরবারে আমরা এসেছি। আমার বলার দৃষ্টিভঙ্গি আলাদা। যাদের মন মস্তিষ্কে ঈমান বাড়াবার উদ্দেশ্য আছে, ঈমানকে তরুতাজা রাখার উদ্দেশ্য আছে, তাদের জন্য আমার নসিহত। আর যাদের মন মগজে শয়তানি ওয়াসওয়াসা, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল ছাড়া আর অন্য কিছু বোঝে না, তাদের জন্য আমার ওয়াজ নেই। তাদের জন্য আমার ওয়াজ তাদের গলার কাঁটা। অতএব সে গিলতেও নাও পারবে, আবার না ওগরাতেও পারবে। এগুলোকে বলা হয় মুনাফিক। দেখতে একই রকম মানুষ রূপী।
কাফেরকে পরিষ্কারভাবে বোঝা যায়, সরাসরি সে মানে না, কাফের বলে আমরা চিনতে পারি। মোনাফেককে বোঝা যায় না, মোনাফেক মানবে আবার পেছন দিক দিয়ে আপনার দুশ্মনী করবে, ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। এইরকম দো মেলে থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। আপনারা মোটামুটি আজকের যে উরুস পাক, খ্বাজা সৈয়দ শাহ সদির বাবার যে আজ উরুস পাক, আমি আমার পীর মুর্শিদ বলে তা বলছি না, যেখানে যেখানে আল্লাহর ওলি দরবার আছে, এই অলিদের দরবার শান মান শওকত কি, আবার এরকম অনেক ভেজাল দরবারও আছে, সেগুলো সাবধান থাকতে হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে আমার সদির বাবার কথা বলবো, অনেকে বলবে ওনার পীর বলে ওনার কথা বলছি, আমি আমার ওনার 14 পুরুষের কথা বলবো। কোন ছেলের কাছে যদি তার দাদা, বাবা, দাদা, পরদাদা, 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 পরদাদার প্রশংসা করা যায়, যারা সত্যিকারের গুণবান ছেলে হবে, তার ভালো লাগবে না খারাপ লাগবে গো? যে আমার দাদার নাম হচ্ছে, তাই না? আমার দাদার প্রশংসা হচ্ছে, আমার বাবার প্রশংসা হচ্ছে, তাই না? তাতে প্রত্যেকটা ছেলে সন্তান চায় যে আমার খানদানের উঁচা শান মর্যাদা বয়ান হচ্ছে, সে গর্বিত হবে। তা আমরা যারা চিশতিয়া মান্যওয়ালা, খাজা মান্যওয়ালা, আমাদের গর্বিত হওয়ার আজকে একটা টপিক আমি মুক্তাসার হিসাবে দেবো, ইনশাল্লাহ আপনারা যদি গ্রহণ করতে পারেন। আমার তো মনে হয় খুব নতুন টপিক, মনে হয় জীবনে কোথাও শুনেননি, আজকে হয়তো শুনবেন ইনশাল্লাহ। বা এই ধরনের টপিক আমি এখনো পর্যন্ত বক্তব্য দিয়েছি, যদি তত খোলাসা করিনি। তো আমি আজকে আমার পীর মুর্শিদ যিনি চিশতিয়া নিজামিয়া, সেই সূত্রে যে আমরা চ্যানেল পেয়েছি, এই চিশতিয়া নিজামিয়া স্বামী ইসহাক চিশতি রহমাতুল্লাহ থেকে এসছে। আর খাজা গরিব নওয়াজকে যখন ওসমান হারুনি রহমাতুল্লাহ খেলাফত দিলেন, তখন বলছে বাবা তুমি চিশতি এই কারণে যে স্বামী ইসহাক চিশতি থেকে আমাদের এই সিলসিলা যারা যারা মুরিদ হবে তারা সবাই চিশতি লাকাব উৎপাদন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে চিশতি, এই চিশতি এলাকা খাজা গরিব নওয়াজ থেকে নয়, খাজা গরিব নওয়াজের 4-5 পিঢ়ি আগে থেকে, আল্লাহ আল্লাহ, স্বামী ইসহাক চিশতি থেকে। চিশতি নগর বলে একটা জায়গা ছিল, সেই সূত্রে এনাদের চ্যানেল আসছে। সেই চিশতিয়াটাকে ওনার পীর বলছে বাবা আমি তোমাকে চিশতি বানালাম, সেইখান থেকে আজ পর্যন্ত চ্যানেল সেই চিশতি বানানো চলছে। মারহাবা মারহাবা। তো সেই চিশতিয়া তরিকার যিনি আজকে সুলতানুল খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে ছোট ছোট জাতের বাচ্চাগুলোকে যখন 90 লাখ ভারতীয়কে ঈমান দিলেন, মুসলমান করলেন, সেই ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট জাতের বাচ্চাদেরকে ঈমান আনাবার পরে তারা এখন চিশতিয়া তরিকায় সব দাখিল হলো। আজকে দেখবেন আজ ভারতবর্ষে এত ফিরকা হয়েছে গোনা যাবে না। ওয়াহাবি বলো, দেববন্দি বলো, আহলে হাদিস বলো, বেরেলি বলো, ফুরফুরা বলো, যাই হয় ফিরকা বলো না কেন, এই সমস্ত এদের 14 পুরুষের বাপ খাজা গরিব নওয়াজ। কারণ খাজা গরিব না এলে তাহলে এরা আলেম হতো না, মৌলবী হতো না। এরা আজকে মৌলানা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, ফাহামা, খাজা বাবাকে না মেনে ইনকার করে হয়ে যাচ্ছে সব পাইজামা। তো এরা সব ছোট জাতের বাচ্চাদেরকে খাজা বাবা ইসলাম দিয়েছিল, ঈমান দিয়েছিল, তাদের বাচ্চারা আজকে মৌলবী মৌলানা হয়ে খাজা বাবার চিশতিয়া সিলসিলাকে বেদাতি সিলসিলা বলছে, সেরেকি সিলসিলা বলছে, কুফরি সিলসিলা বলছে। ভাবতে বড় অবাক লাগে, খাজা বাবা যে 90 লাখ ভারতীয়কে চিশতিয়া বানিয়েছিলেন, খাজা সিলসিলা দলভুক্ত করেছিলেন, তাহলে দেখা গেল যদি চিশতিয়া খাজা গরিব নওয়াজ সিলসিলা শিরক বেদাত হয়, তাহলে এদের 14 পুরুষ বাপ দাদারা সব চিশতিয়া ছিল, তাহলে এদের বাপ দাদারা শিরক বেদাতে ছিল। এরা শিরকের বাচ্চা, এরা সেই শিরকের বাচ্চা। তাহলে তো খাজা বাবা যাদেরকে দিন দিয়েছিল এদের বাপ দাদাদেরকে, তাহলে এদের বাপ দাদা খাজা বাবা মেনেছিলেন। আর খাজা বাবা চিশতিয়া সিলসিলা যদি শিরক সিলসিলা হয়, বেদাতি সিলসিলা হয়, কুফরিয়া সিলসিলা হয়, গুমরাহি সিলসিলা হয়, তাহলে এদের বাপ দাদাকে আর খাজা বাবা গুমরাহ বানিয়েছিলেন বুঝি। তাহলে এরা তো গুমরাহর বেটা, শিরকের বেটা, মুশরিক। তো আজকে এরা সব মাদ্রাসার কিছু কেতাবধারী ইলম শিখে, মেজাজি ইলম, মেজাজি হাজার হাকিকত এরা খুঁজেও পায় না। ইলম 2 প্রকার আছে। ইলম হচ্ছে একটা মেজাজি ইলম, আক্ষরিক শিক্ষায় মেজাজি আলেম হয়, আর
কামেল পীর মুর্শিদের কদম তলে সেবা করার ফলে নূরে নজর যখন নেগাহ দিয়ে দিবে তখন ওই ইলমটা মেজাজিটা হাকিকাত ইলম হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ইলমের মধ্যে হাকিকাত এসে যায়, যার গভীর তলদেশে কি আছে। তো যাই হোক, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে এমন একটা ডঙ্কা পিটিয়েছে, এমন একটা ডঙ্কা বাজিয়েছে, এমন একটা নারা দিয়েছে, যে নারা সারা বিশ্বে কোন নবীও দিতে পারে না, কোন ওলিও দিতে পারে না। আল্লাহ সেই নারাটা কি? শুধু একটা কথা দেখে নেন, যত নবী এসছেন ইতিহাস থেকে আমাকে প্রমাণ করে দেন কোন নবী 5 লাখ মুসলমান করেছে? 7 লাখ, 10 লাখ, 20 লাখ করেছে? করে না। কোন ওলি আমার গস পাকের কথাই বলুন, যে নাকি আমরা বড় পীর বলি, উনি কলা করেছেন 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ। হিন্দুস্তানে এসে এমন একটা আবট আগাছা জায়গায় পৃথ্বীরাজের আমলে হিন্দুদের রাজত্ব চলছিল, আর আজও রাজত্ব চলছে। আজকে হাজার লাখ লাখ মোল্লা এই জয় শ্রীরাম বন্যওয়ালার পায়ের তলায় লুকিয়ে লুকিয়ে বেড়ায়, আর কাল খাজা বাবা একা মারদামি দেখিয়ে দিয়েছেন শাহস্ত হোসাইন, সুবহানাল্লাহ সম্রাট হোসেনের নারাতে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ পৃথ্বীরাজ, এজিদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি? তুই আমার পানি বন্ধ করবি না। এই কারবালা পেয়েছিস, কারবালা ছিল সবরের মকাম, এটা হলো আমার কিরামতের মকাম। সুবহানাল্লাহ। কারবালাতে দিন বাঁচাতে গিয়েছিলেন, উনি যদি দিন না বাঁচাতেন তো আমি দিন নিয়ে আসতাম না। অতএব আমি দিন বাঁচাতে আসিনি, দিন ফাইলাতে এসেছি। শাহস্ত হোসেন, হোসেন হলো সম্রাট, তার দিন ফাইলাতে এসেছি আমি। তা আমার এখানে তুমি পানি বন্ধ করতে পারবে না, কারণ উনি সবরের এখতিয়ার করেছিলেন, তাই আমি পানি চাননি। যদি বলতেন তো পানি আসমান থেকে এবং ফোরাত নদী থেকে উছলিয়ে পানি আসতো, উনি চাননি, ওরে দিন বাঁচাবার ছিল। আজকে হাজার হাজার আলেমরা জয় শ্রীরাম বলনেওয়ালার কাছে কাবু হয়ে যায়। আমার খাজা বাবা সেই জয় শ্রীরামের যিনি মেল মনিহার ছিল পৃথ্বীরাজ, তাকে কাবু করে দিয়েছে, পায়ের তলে এনেছে, আখের মতো কাফের হয়ে মরল সে। হিন্দুস্তানে তিনি এসে কি করলেন? লাখো লাখো ওলির আপনি ইতিহাস পড়ে দেখুন, 2 লাখ, 4 লাখ, 5 লাখের বেশি ইমান দিতে পারেনি আমার খাজা বাবা। অন্যান্য দেশ ছাড়া শুধু হিন্দুস্তানের মধ্যে 90 লাখ ভারতবাসীকে ইমান দিয়েছে। মারহাবা মারহাবা সুবহানাল্লাহ। এ সুলতানুল হিন্দ আছে, চিস্তিয়া ডঙ্গা সকলের উপরে। শুনে রাখো, যতই বলো বড় পীর বড় পীর বড় পীর, আরে বড় পীর বয়সে বড় পীর হতে পারে, তুমি আর কোন দিক দিয়ে পড় করবে? হাসান হোসেনকে কাকে ছোট করবে? আমরা ইতিহাস পড়তে গেলে দেখি হোসেনের মর্তবা তো অনেক উপরে উঠে যাবে, কিন্তু নিষেধ আছে। হাসান হোসেন নাই বলছেন 2 ফুল এবং 2টো চোখ, তো 2টো চোখ কি ছোট বড় করলে টেরা বলবে না? তাহলে ইমাম হাসান আর হোসেনকে বরাবর মানতে হবে, কারণ হোসেনের আমলে যেটা ঘটেছে ওটা যদি ইমাম হাসানের আমলে ঘটতো তো ইমাম হাসানও তাই করতেন। এই জন্য ওনার আমলে ঘটে না, এনার আমলে ঘটেছে। অতএব এই নয় যে উনি মহান সবর করেছেন, ইনি বড় মর্যাদা, ইনি করেননি, আর এনার আমলে তো ঘটেনি। কিন্তু একই নিসবত নবী পাকের, একই রুতবা। নবী পাক বলছেন হাসান আমার থেকে, আমি হাসান থেকে। তাহলে হাসানের মধ্যে নবী পাকের যে রুতবা ছিল, আবার বলছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেনের মধ্যে সেই নবীর সেই একই রুতবা ছিল, কম বেশি করেননি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, খাজা গরিব নওয়াজ তিনি যে ডঙ্কা পিটালেন, সমস্ত ওলি ছোট বড় প্রশ্ন করতে যেও না। আমরা তো বড় তাকেই বলি যার বেশি কি বলে ছাত্র, তাই না? যে পীরের বেশি মুরিদ সেই বড় পীর, তাই না? জানো অমুক জায়গায় একটা পীর আছে, তার 10 লাখ মুরিদ, সবাই ভাববে উনি বড় বড় পীর। কিন্তু এমন একজন পীর আছে তার হয়তো 50টা মুরিদ। দেখা যাবে সেই 10 লাখ মুরিদওয়ালার পীর যদি ওই 50টা মুরিদওয়ালার পীরের কাছে বসে যায় না, পানি পানি হয়ে যাবে, বরফের মতো গলে যাবে। মুরিদ হওয়ার নাম বড় কথা নয়। অতএব এই যে হিন্দুস্তানে এত বড় একটা সংকটময় দেশের মধ্যে খাজা গরিব নওয়াজ যে ইসলাম ফালিয়েছেন,
নিজের বাহাদুরিতে নয়, ইমাম হোসেন আলাইহিস সালামের নাজারাতে ইমাম হোসেনের নারা দিয়ে 90 লাখ ভারতীয়কে মুসলমান করিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সেই খাজা গরিব নওয়াজ সম্পর্কে আমি কিছু কথা বলবো, যে আমার খাজা গরিব নওয়াজের কথা বলা মানে আমার সদীর বাবার কথা বলা, খোদা নওয়াজের কথা বলা, বেশক সমস্ত আউলিয়াদের কথা বলা। কারণ যে খাজা গরিব নওয়াজ থেকে আমরা সদীর বাবা পেয়েছি, খাজা গরিব নওয়াজের মধ্যে যে রং ছিল আমার সদীর বাবার মধ্যে সেই একই রং দেখতে পাচ্ছি। বেশক মারহাবা। আজকে অনেকে বলে সদীর বাবার দরবারে মসজিদ নেই, তো কি বলে না, সদীর বাবার দরবারে সমস্ত অলির দরবারে পাশে একটা একটা মসজিদ আছে, সদীর বাবার দরবারে তো মসজিদ নাই। যত অলি দরবারে যাই পাশে একটা মসজিদ আছে, পাশে একটা মসজিদ আছে। তো সদীর বাবার কি দরবার, খোদা নজর কি দরবার, মসজিদ একটাও নাই, কি ছেড়ে বলে দেবো না? বলবো বলবো আরে বাবা, সদীর বাবার উপরে কালিমাটা ওঠাতে যেও না। ওই ভণ্ড চিশতি আর পীর, শোন, যারা ভণ্ড চিশতি তাদেরকে বলছি, খাজা গরিব নওয়াজ যখন থেকে হিন্দুস্তানে এসেছেন এবং তার ইন্তেকাল পর্যন্ত তুমি একটা মসজিদ প্রমাণ করে দাও কিতাব থেকে। মসজিদ শাহজাহান আকবর বাদশার আমলে বানানো হয়েছে, খাজা বাবা দরবারে ওর আগে কোনো মসজিদ ছিল না। দেখাও আমাকে ইতিহাস। খাজা বাবা এই কেরামত দেখিয়েছেন, ওই কেরামত দেখিয়েছেন, ওই কেরামত দেখিয়েছেন, পৃথ্বীরাজকে জুতো পিঠে খাইয়েছেন, কত উঠতলায় উঠকে বসে রেখে দিয়েছেন, পানিকে কোটে উঠিয়ে এনেছেন, সমস্ত বলেছেন। এত কেরামত পড়ছি। 90 লাখ মুসলমান ভাই, একটা গ্রামে 100 মুসলমান থাকলে তার 4টা মসজিদ বানায়, এত দলাদলি। ফের 4টা হতো তার একটু গন্ডগোল খেলে তো নামাজ পড়তে হবে না, আরেকটা বানাবো। আর মসজিদ বানানো এখন সহজ, কারণ ইসলাম ভিখারি জাত হয়ে গেছে। 10টা লোক বাস করে, মসজিদ বানাতে গেলে 5 লাখ টাকা খরচা হবে, চিন্তা করার দরকার নাই। ঝোলা নিয়ে আর বিল বই চাপিয়ে বেরিয়ে যাও, বাস মসজিদের নামে আল্লাহর নামে ভিক্ষা চাও। তোদের আল্লাহ ভিখারি, তাই ভিখারির মসজিদ বানাচ্ছিস। ইসলামকে ভিখারি বানিয়ে দিয়ে গেছে, যাদের ইসলাম ভিখারি, ওই ভিখারির বাচ্চারা ওই ইসলামের নামে কলঙ্ক, ভিক্ষা চেয়েছে, ইসলামের মানে নামটাকে কলঙ্ক করছে ইসলামের নামে। এইসব মোল্লারা হলো কলঙ্কবাদ মোল্লা, ইসলামকে ভিখারি বানিয়েছে। তো খাজা গরিব নওয়াজ 100 লোক বাস করলে 4টে মসজিদ, কিন্তু খাজা গরিব নওয়াজ 90 লাখ ভারতীয়কে মুসলমান করিয়েছে। কই বেশি একটা মসজিদ দেখাও তো, যে 90 লাখ মুসলমানের জন্য মসজিদ লাগবে না? 90 লাখ মুসলমানের জন্য মসজিদ লাগবে না? তাহলে উনি কি বেনামাজি ছিলেন? একটা মসজিদ দেখাও। কি এত লোক কোরআনের তর্জমা করেছে, অনুবাদ করেছে, খাজা বাবা গস বা কোরআনের তর্জমা কেন করেননি? ওনারা মনে করেননি যে আমার মুরিদদের জন্য, লাখো লাখো মুরিদ, ওদের জন্য কোরআন ওদের ভাষা লাগবে, অনুবাদ করে দিই। যেমন এটাও প্রয়োজন মনে করেনি, ওইরকম মসজিদ বানানো প্রয়োজন মনে করেনি। কারণ কোরআন আগে দরকার, মসজিদ পরে দরকার। কোরআন না জানলে মসজিদ কি করে জানবে? কোরআন না জানলে, আমার কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, ফাটিয়ে নয়, যুক্তিযুক্ত যেটা। খাজা গরিব নওয়াজ কি দিয়ে গেলেন? সদীর বাবার নামে দোষ চাপাচ্ছ? আরে সদীর বাবার সিলসিলা কসম খোদা আমি গর্ব করিনি, যে পেয়েছে সে সরাসরি খাজা বাবার দরবার পেয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ যদি যত এলাকায় চিশতিয়া দরবার ঘুরে দেখো, সমস্ত মৌলবী মোল্লা আলেমকে চ্যালেঞ্জ করে বলছি, আমার সদীর বাবার দরবারের মধ্যে যেটা ঘটে সম্পূর্ণ খাজা বাবার 100%, সেই খাজা বাবার রঙই চলছে। মারহাবা সুবহানাল্লাহ। খাজা বাবার সুন্নাত চলছে, খাজা বাবার সুন্নতের ব্যতি রেখে সদীর বাবার দরবার চলে না। এ মসজিদ কোন মসজিদ? খাজা বাবা যেমন মানুষ যে আল্লাহ, আচ্ছা আল্লাহর ঘর বলে, মানুষ বানাবে তবে আল্লাহ থাকবে। মানুষ বানাবে, মাটি দিয়ে গড়বে, ইট দিয়ে গড়বে, তবে আল্লাহ ফুটপাত থেকে রেহাই পেয়ে মসজিদে থাকবে। তার আগে ফুটপাতে ছিল। আর আল্লাহ যেটা নিজে হাতে গড়েছে, ইন্নাল্লাহা খালাকা আলাদামা সুরাতি, তার নিজের সুরতে বানিয়েছে আদমকে। এই আদমের বেটা, তুমিও তো আদমের মতো, বুঝতে কেন পারছো না? কপাল ফাটা, তুমিও তো সেই আদম, আল্লাহ সুরাত, তোমাকে তো আল্লাহ নিজে হাতে গড়েছে। আবার গড়েই বলছে আমি তোমার মধ্যে আছি। তাহলে
আল্লাহর ঘর কোনটা? খাজা বাবা প্রকৃত তোমাকে আমাকে আমরা প্রত্যেকে আল্লাহর মসজিদ আমাকেই চিনাতে এসেছিলেন। আর এই মোল্লারা নিজেকে ছেড়ে দিয়ে মাটির মসজিদকে চিনাচ্ছে ওটা আল্লাহর ঘর। আমি মানা করছি না যে তুমি মসজিদ বানাও না, মসজিদ বানাবার দরকার। আমরা মসজিদের মধ্যে ওই মসজিদকে ফলো করে আয়না করে নিজের মসজিদকে চিনবো, কিন্তু তা না করে আল্লাহ বলছে তোরা সার্কাসের মতো উঠ বস ঠোকাটাকি কর, রঙ্গিলা নামাজ পড়, আমি আল্লাহ তোদের নৌটঙ্কি বাজ দেখি। এই নৌটঙ্কি বাজ নামাজ দেখার জন্য আল্লাহ মসজিদ বানাতে বলেনি। মসজিদ সিজদার জায়গা, সিজদার জায়গাতে তুমি কি সাজদা মানে নিজেকে বিলীন করে দেওয়া। আর তুমি বিলীন করবে নামাজ পড়ে বেরিয়ে বাকি ফলিয়ে বলবে এরা বেনামাজি আমি নামাজি, তার মানে বড় শয়তান হয়ে বেরোলে। কারণ শয়তানের ইগোটা উপর দিকে ওঠে, নামাজ পড়লে ইগো উপর দিকে উঠছে, তার মানে নামাজ শয়তানও ছাড়েনি মোল্লাও ছাড়েনি। তাহলে শয়তানও বেরোচ্ছে। নামাজ পড়ে যদি কেউ অহংকার করে যে আমি নামাজি আর ও বেনামাজি ঘৃণা করে, তো জেনে নাও 100% ওর নামাজিটা ছিল ভালো, শয়তান হয়ে গেল। হ্যাঁ, নামাজি নামাজি হও। সালাত, সালাত মানে নামাজ নয়, মোল্লারা মানে ভুল করছে। সালাত মানে সংযোগ। কার সঙ্গে? আমি পাঠিয়েছি আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে তাহলে নবী পাকের সঙ্গে কানেকশন করো, নবী পাকের সঙ্গে কানেকশন করতে গেলে আহলে বায়তের সঙ্গে কানেকশন করো, আলীর সঙ্গে কানেকশন করো, আলীর সঙ্গে কানেকশন করতে গেলে খাজা গরিব নওয়াজের সঙ্গে কানেকশন করো, খাজা গরিব নওয়াজের সঙ্গে কানেকশন করতে গেলে সিলসিলায় সাদির বাবার সঙ্গে কানেকশন করো, তবে হয়ে যাবে তোমার কায়েমি দায়েমি দুটোই নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কানেকশন রেখে আল্লাহ পাকের দরবারে লাখো লাখো সাজদা দিয়েছে, একটা সাজদা 5 টাকাও বিক্রি হয় না। এই শয়তান লাখ লাখ সাজদা দেয়নি। কেউ নিয়েছে তো যে ভাই তোর একটা সাজদাতে 5 টাকা দেবো, কিনবে? কে আছে শয়তানের সাজদা কিনবে? কারণ শয়তানের সাজদা কিনা মানে সেও শয়তান হয়ে যাবে। শয়তানের সাজদা তো আল্লাহ লাইনি, আল্লাহ লাইনি। লাখো লাখো করো করো সেদা দিয়েছে, 5 টাকাও দাম নাই। মোল্লা ভেবে রাখো, আল্লাহ পাকের কাছে একদল ফেরেশতা সর্বদাই সেজদায় থাকে। এই জন্যই বানানো হয়েছে তোরা সর্বদাই সেজদা করবি। কিন্তু যখনই আদমকে সেজদা দিতে বলেছে, আল্লাহ পাকের সেজদাতে যে ছিল ফেরেশতারা, তারা আল্লাহর সেজদাকে ছেড়ে আদমকে সেজদা করার ফলে শয়তান হওয়া থেকে বেঁচে গেল। আল্লাহ আল্লাহ, क्या बात। আর যদি ওরা আল্লাহ সেজদায় পড়ে থাকতো, আদমকে না সেজদা করতো, ওরাও শয়তান হয়ে যেত। তার মানে আর বোঝা গেল আল্লাহ সেজদার দাম কটা? আল্লাহ সেজদার 1 টাকাও দাম নাই। আল্লাহ যে মসজিদ বানিয়েছে, এই মসজিদ যে চিনাতে পারবে, ওই ইলম যার মধ্যে আছে তাকে সেজদা করাটা কোরআন পাকে ওয়াজিব করে দিয়েছে। মারহাবা। তাই খাজা গরিব নওয়াজ কি বলছেন? ইসলিয়ে এই সিলসিলা ধরতে গেলে কি করতে হবে? নবী নে ফরমায়া মৌলা শানে আলী, এই যে নবী পাক আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? সূরা নূরে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। সূরা নূর 35 নম্বর আয়াত, ভালো করে বোঝো। এতক্ষণ আমি নিজের মান্তিক থেকে বললাম, এবার আমি কোরআন থেকে দিই। কারণ অনেকে মৌলানা মৌলভী সাহেব রাগ করে, আর মান্তিকি কথা কোরআন থেকে বলে তো রাগ করবে না, না মানলেও পালাবে। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 35 বলে দিচ্ছি। রেকর্ডিং যারা করছে ভালোভাবে খুঁজে নেবে, কারণ আমি জানি ইন্টারনেটে জামানা। এখানে বলবো আমার অনেক শত্রু আছে, অবাস্তব কিছু নেই, সেও রেকর্ডিং করে আমারটাকে ভাইরাল করতে পারে না, সেই হুঁশ রেখে তো বলতে হবে না। তো আল্লাহ পাক বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। তাহলে আসমানেও আল্লাহ নূর, জমিনেও আল্লাহ নূর, তার মানে অন্ধকার নাই। আল্লাহ কোন জায়গায় নাই? আমার শ্রোতা মণ্ডলী, ব্রাদারে মিল্লাত, জায়রেন ভাইরা বলুন আল্লাহ কোন জায়গায় নাই? সব জায়গায় আছে। তাহলে আল্লাহ যদি সব জায়গায় আছে, চাইবো তো আল্লাহর কাছে, উনি দরবারে আসবো কেন? ওখানে আছে, আমার ওখানে চেয়ে নেবো। আচ্ছা, আল্লাহ যখন সব জায়গায় আছে, তাহলে আল্লাহ নূর, তাহলে সব জায়গায় নূর। নূর মানে হেদায়েতের রাস্তা, গুমরা থেকে বেঁচে যাওয়া, জ্ঞান গরিমা।
হ্যাঁ, শুধু নূর বলতে এই আলো নয়, নূর মানে আলো, বলে এই আলো নয়। আমার জ্ঞানের আলো যদি না প্রকাশ পায় তাহলে এই আলো কে তৈরি করেছে? যে তৈরি করেছে আগে এই মস্তিষ্কে এই আলোটা তৈরি হয়েছে, আগে এখানে জ্বলেছে, তারপরে এখানে নেগেটিভে জ্বলিয়েছে, ঠিক না বেটি? পজিটিভ পরে এসছে, নেগেটিভ আগে এখানে হয়েছে, নেগেটিভ হওয়ার পরে পজিটিভ হয়েছে। তাহলে আল্লাহ হলো নেগেটিভে নূর, আসমান জমিন নেগেটিভে নূর, যেখানে আল্লাহ সেখানে নূর, তাহলে সব জায়গায় আল্লাহ, সব জায়গায় নূর। তাহলে শয়তান আছে কোথায়? শয়তান নূর না অন্ধকার? তো শয়তান আছে কোথায়? আল্লাহ যদি সব জায়গায় নূর, তো নূরের মধ্যে থাকতে পারে না শয়তান? শয়তান তো অন্ধকার, গুমরা, অন্ধকার, পথভ্রষ্ট। তো সে আছে কোথায়? কোন আলেম থাকলে জবাব দেবেন। তাহলে শয়তান নূর থেকে দূরে থাকবে। তাহলে আল্লাহ বাইরে যদি শয়তান থাকে তাহলে সেটা আল্লাহ থেকে আলাদা জায়গা, তাহলে ওটা অন্য কোনো আল্লাহ সৃষ্টি করেছে বুঝি? অন্য কোনো আল্লাহ তো গুঞ্জাইশই নেই। কোরআন কি বলছে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ বলছে আমার এই নেগেটিভ নূরকে, নূরের মধ্যে তোমাকে পজিটিভ করতে গেলে তোমাকে নূর আলা হতে হবে। তো নূর হলে কি হতে হবে? না কদ জাআকুম মিনাল্লাহি নূর। সূরা মায়েদার 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর। অবশ্যই এসে গেছে তোমাদের কাছে নূর। নূর চলে আসে না অবতীর্ণ হয়, নূর চলে আসে। এই যে নূর মানে আলো, মেশিন চলবে, জেনারেটর চলবে, এ জ্বলবে, জ্বললে অন্ধকার আপনি পালিয়ে যায়, অন্ধকারে টানতে হয় না। তা নূর চলে আসে না? নূর এখানে স্থায়ী ছিল, খালি সুইচ অন করা দরকার ছিল। আর আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই নূর তোমাদের কাছে চলে এসেছে। তাহলে এসেছিল কে? না নবী মুস্তাফা। প্রত্যেক নবী জামানায় নবী নূর হয়ে এসছে। আমার মোহাম্মদ নবী নেগেটিভে আছেন, প্রত্যেক নবীকে পজিটিভ করেছেন। খুদ নবী যখন এলেন উনি খুদ নিজেই নেগেটিভ, আলী হলো নেগেটিভ আর নবী মোহাম্মদ পজিটিভ। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আলীকে নেগেটিভ, নবীকে পজিটিভ করে নূর এসে গেছে, মোহাম্মদ চলে এসেছে, নাজিল হয়নি, নূর চলে এসেছে। আর কিতাব মুবিন, কেতাবও চলে এসেছে, কেতাব এসে গেছে। তাহলে অলরেডি কেতাব এসে গেছে, তাহলে তারপরে যেগুলো নাজিল হয়েছে ওগুলো কি? তো নাজিল হওয়ার অর্থ উপর থেকে নয়। নবী যেখানে খোদা সেখানে আল্লাহ, যখন তামাম আসমান জমিনের মধ্যে বিরাজ, তাহলে নবী যেখানে সেখানেও আল্লাহ বিরাজ। তো এখানে যখন এখানে আল্লাহ, এখানে নবী, ফের অবতীর্ণ মাঝখানে জিবরাইল। আল্লাহ থেকে নবী কতটা দূরে ছিল যে আবার জিবরাইল মাঝখানে? এটা কোন মোল্লা তালিম দেবে? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি তোমার সাথেই আছি। তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। তো আল্লাহ যদি আমাদের সাথেই আছে, এর সম্পর্কে একটা আয়াত আছে সূরা আল হাদিদে। সূরা আল হাদিদে আয়াত আছে যে আমি আসমান জমিনকে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি, যিনি আল্লাহ আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি করে আল্লাহ তার উপরে অধিষ্ঠিত হলেন, আরশে উপবেশন করলেন, বসলেন। তারপরে আল্লাহ কি বলেন? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। আগে বলো 6 দিনে সূর্য নাই, চন্দ্র নাই, 6 দিন হলো কি করে? হ্যালো মৌলভী সাহেব, বকশি মৌলভী, বাপ মা মরে গেলে কোরআন পড়ে বকশে দেওয়া নাজিল হয়নি। কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি যিনি আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। আসমান ছিল না, জমিন ছিল না, তো চন্দ্র সূর্য কি করে থাকবে? তো না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, 6 দিন হলো কি করে? দিনটা তো কোনে দেখাও। ওই দিনটা বলে কাকে? আরে সূর্য ডুববে, রাত কাটবে, ইংরেজিতে তারিখ শেষ। আর আমাদের ইসলামিক যে তারিখ সেটা কি? সূর্য ডুবলে তারিখ শেষ, সন্ধ্যা শুরু, তারিখ শুরু, দিন শুরু, রাত শুরু। আজ 26, আবার 12টা বাজলে কালকে 27, হয় না তারিখ? আজ কত তারিখ? 20। আজ 20, রাত্রি 12টার পরে 21। তাহলে 12টা টাইম চলছে, রাত কাটছে, আসমান আছে, জমিন আছে, সূর্য আবার উদয় হবে, আবার সূর্য ডুববে, ফের 12টার পর তারিখ পাল্টাবে, হবে 28।
তাহলে একের পর এক রাত দিন গত হবে, তবে দিন গণনা হবে। তো না ছিল আসমান, না ছিল জমিন, সূর্য নাই, চন্দ্র নাই, দিন হলো কি করে? দিন হলো কি করে? মুলি সাহেব, মুলি সাহেব নেই, মুলি শাক হয়ে যায়, মুলি শাক ভেজে খায়, মুলি শাক। আবার আল্লাহ বলছে তুমি যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ কিসের আসমান জমিন বানালো, তার উপরে আর সাজালো, আর সব আল্লাহ বসলেন কি কেন্দ্রিক পরিচালনা করছেন, সারা পৃথিবী চালাচ্ছেন। তা আল্লাহ বলছে কি তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তাহলে আল্লাহ যে বসে আছে আরশও আমাদের সাথে আছে, আবার আরশ আসমানের উপরে, তাহলে আসমানও আমাদের সাথে আছে, আবার আসমান জমিনের উপরে, জমিনও আমাদের সাথে আছে। মোল্লা, জমিন, আসমান, আরশ, আল্লাহ সব নিয়ে তুমি ঘুরতেছো, আর মাটির মসজিদ বানিয়ে শুধু না জেনে ঘরে গিয়ে ঢুকতেছো। ছাড়ার কি বুঝবে মোল্লা? আরে ওটা আবার না ঠুকলে তোমাদের আবার খাবে কি করে? এই ধরনের মসজিদ দু চারটা না বানালে মন্ত্রী সাহেবরা খাবে কি করে? তার বউদের পাছার কাপড় কিনবে কি? ডোন্ট মাইন্ড কোন মৌলভী ভাইয়া, এটা মাইন্ড করবেন না। আগে ইলমে মারফত শিখুন। ইলম দুই প্রকার, আগে বলেছিলাম। ইলম একটা ভাষাগত আক্ষরিক মেজাজি ইলম। ওই মেজাজি ইলমটাকে যখন আপনি কোন কামেল পীরের সেবাতে যখন পাবেন, তখন দেখবেন আরে বাপরে, এই ইলম গাহরি অতুল তলে সমুদ্রে তলিয়ে গেছে। এটা হলো হাকিকতি ইলম, ইলমে রাশেক বলা হয়। বেশক সুবহানাল্লাহ, ইলমে রাশেক বলা হয়। এই ইলমের জন্য, এই ইলম আদমের কাছে ছিল, ফেরেশতার কাছে ইলম ছিল। ফেরেশতা তো বয়সে বড়, আজাজিল বয়সে বড়। একবারও বলেছে যে আজাজিল তোদের ওস্তাদ, এই ফেরেশতা তোদেরকে ইলম শিক্ষা দেয়, তোদের মুআল্লিম, আজাজিলকে সাজদা কর। আছে দলিল? ফেরেশতাদেরকে বলেছে সাজদা কর? নো, তোর ওস্তাদগিরি ছাড়াচ্ছি। আদম মাটি থেকে বানালো, আর ইনি রিসার্চ করে করে ইলমে মেজাজি ইলম ফেরেশতাদের কাছে, ইলমে হাকিকাত আদমের কাছে। যেই ইলমে হাকিকাত আদমের কাছে, এই এদের নামগুলো বলতে পারবি? বলে আল্লাহ যতটুকু জানিয়েছে এর বেশি জানি না। আদম তুমি বলতে পারবে? বলে হ্যাঁ, ওর নাম অমুক, ওর নাম অমুক, ওর নাম অমুক। কার কার নাম বলেছে? বাবা আদম থেকে নিয়ে নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তার আহলে বাইত কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের ফটো আদমের কাছে ফাঁস ছিল, প্রত্যেকের নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হক সদির উদ্দিন ইয়া মুর্শিদ মাওলা হক। আজ যে সদির বাবার উরুস, এই সদির বাবার উরুস পাকে যাহা কিছু দু চারটা কথা শুনবেন, এটা আমার কোনো অবদান নয়। সদির বাবা যাহা বলাবেন আমি তা বলবো। मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। বেশক উনি যেমন বাজাবেন আমি তেমন বাজাবো। ভালো করে শোনেন কথাটা। খাজা গরিব নওয়াজ ইলম দিয়ে গেছেন। কোন কথা বলছিলাম? আমি যে দলিলটা দিলাম, আল্লাহ পাক আদমের মধ্যে একটা তাবুক দিলেন। তাবুক বুঝেন? তাবুত, তাবুত, তাবুত বুঝেন? সিন্ধুক, সিন্ধুক, সিন্ধুক বুঝেন তো? ঢাল থাকে না দু চালি, আগে বানানো। আর সেই সিন্ধুকের মতো আজকে প্রত্যেক পীর মুর্শিদের কবর সিন্ধুকের মতো বানানো হয়। যারা বলে সুবহানাল্লাহ। ওই আদম থেকে শূন্য চলে আসে। মোল্লা বলে ওলিদের মাজারে এরকম সিন্ধুক वाला তাবুত হারাম না যায়। মোল্লা, তোমার বাপ মায়ের বিয়ে হয়েছে কিনা আমি দেখিয়ে দেবো। যদি বিয়ে হয়ে থাকে হালাল হজেদা হবে, আর যদি না বিয়ে হয় তো অন্য কোনো কারণে হয়তো হারাম জাদা হবে। দলিল দেবো। শোন, যে দলিলগুলো দিয়ে গেলাম, এই দলিল দেখে নাও। তোমার বেরেলি ফিরকার মাসলাকে আলা হযরতের কিতাব কানজুল ঈমান, তাফসীর কারক নাইমুদ্দিন মুরাদাবাদী, সূরা বাকারা 238 নম্বর আয়াতের তাফসীর দেখে নাও। তার সঙ্গে আরো বলে দিচ্ছি, সবথেকে বড় মশহুর তাফসীর, আজ থেকে 1200-1400 বছর, মানে 1200 বছর, 1000 বছর পূর্বেকার তাফসীর, তাফসীরে বাগবী, তাফসীরে খাজেন, তাফসীরে দারে কুতুবী, তাফসীরে কুতুবী, তাফসীরে ইমাম জালালউদ্দিন সিয়ুতি,
আপনি বিভিন্ন তাফসীর দেখুন, সব থেকে বড় দলিল পাবেন তাফসীরে বাগবী। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী, সমস্ত নবীদের ফটো আল্লাহ এখন দেহ বানায়নি, প্রাণ বানায়নি, জান বানায়নি, তার আগে আল্লাহ ফটো বানিয়েছে। তারপরেও মোল্লারা বলে ফটো হারাম। খুদ আল্লাহ ফটো বানিয়েছে। ফটো বানিয়ে আদমের সামনে তুলে ধরলো। আদম তুমি বলতে আছে, আদমের সামনে তুলে ধরলো কি আল্লাহ আছে নাকি? আল্লাহর হাত আছে? ও আল্লাহ আদমের বেলায় যদি ওগুলো করতে পারে তো নবীর বেলায় তো বেশি পারবে। নবীর বেলায় কেন হ্যান্ডিক্যাপ হলো? নবী পাকের বেলা আল্লাহ কি বলছে? ও নিজে বলতে পারেনি, নবীকে মার খাওয়ার জন্য বলতেছে নাকি? আল্লাহ কি বলতেছে? কুল, হে নবী আপনি বলুন। কি বলবো? আল্লাহ বলে হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কেন আল্লাহ তুমি বলতে পারো? তুমি যে এক, তুমি বলো। তুমি এক, তুমি বলো। মোহাম্মদ কেন বলেছো? তুমি তো নিজে বলছো আল্লাহু সামাদ, মুকাপেক্ষিহীন। আল্লাহ মুকাপেক্ষিহীন মানে কারো মুকাপেক্ষি নয়, পরোয়াই করেনি, কারো দরকারই পড়েনি আল্লাহর জন্য। আল্লাহর জন্য কারো দরকারই পড়েনি। তো আল্লাহ তোমার জন্য কারো দরকার পড়েনি, তো মোহাম্মদের কেন দরকার পড়লো? বলে কোথায়? বলে এই যে বললেন কুল, হে মোহাম্মদ আপনি বলুন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তো তুমি যে আল্লাহ এক, তো তুমি বলবে। তুমি তো মোহাম্মদের মুখাপেক্ষী হয়ে গেলে। তাহলে মোহাম্মদকে যে বলাচ্ছ তুমি আল্লাহ এক, না তাহলে কি কোরআন মিথ্যা না মোল্লা মিথ্যা? আরে মেজাজি এলেন তো শিখবে, হাকিকাতটা বোঝাও। ইয়ানে আল্লাহ বলছে মোহাম্মদ তুমি তো আমার থেকে আলাদা নয়। আচ্ছা আমার জবান যে বলতেছে, আমার জবান কি বলছে? আমি। আর আমার ভেতরে একটা আছে আমি, দুই আমি এক। হ্যালো, দুই আমি এক। আমার মেজাজে একটা আমি মনে করলো বল, এ বলছে আমি, এ বললো, এটা শুনতে পাইনি, এটা আমি ভেবে নিয়ে শুনতে পাইনি। ভেতরে আমি, আমার দেহটা আমি, দুটো আমি এক। আমি মারা যাব, দেহ পড়ে থাকবে, আমার ভেতরে যে আমি, ও কখন বেরিয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে? বুঝতে পারবে? বেরিয়ে গেল। তাহলে ও আমি, তাহলে আল্লাহ নিরাকার, আমিও নিরাকার। আমার দেহটা আমি যে আছি, দেহটা প্রমাণ দিচ্ছে তো আল্লাহ যে এক। আল্লাহর দেহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে গেলে মুহাম্মাদের জবানে বলতে হবে। আল্লাহকে বলতে গেলে সাদির বাবার জবানে বলতে হবে। আল্লাহকে বলতে গেলে সাদির বাবার সুরতে দেখাতে হবে। আল্লাহর পায়ে সাজদা দিতে গেলে সাদির বাবার পায়ে সাজদা দিতে হবে। কোরআন পাকে যদি সাজদা দাও তো সবথেকে মূল কোরআন সাদির বাবার মাজার পাক, ওখানে সাজদা দাও। এখানে সাজদা থেকে যারা পিছনে ফিরে গেছে তারা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ কিচ্ছু পারে না। এই জন্য আমি যদি বলি আমার ভেতরে যে আমিটা আছে, কিছু পারে? আমার দেহ থাকলে তবে ও বলতে পারে। যখন ও বেরিয়ে যাবে ওর কিচ্ছু বলবে না। যদি ও বলে তো শুনতেই পাবে না, ঠিক হবে? তাহলে আমার মধ্যে যখন দুই, আল্লাহ বলছে মোহাম্মদ তুমি আবার আলাদা আমার থেকে কবে হলে? উদাহরণস্বরূপ সূর্য আর কিরণ, কিরণ থেকে আমরা কাজ নিই, সূর্য থেকে নিই না। কিন্তু সূর্য না হলে কিরণ হয় না। আল্লাহ থেকে আমরা কাজ নিই না, নিই মুহাম্মদ থেকে। সূর্য কিরণ দেয়, কিরণ আমরা গ্রহণ করি। আল্লাহ সবকিছু দেয়, মুহাম্মদ হলো সূর্যের কিরণের মতো, আমরা মুহাম্মদ দ্বারাই সব গ্রহণ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুহাম্মাদিয়াতকে চেনাবার জন্য এই যে সব সূরত, হ্যাঁ, আল্লাহ পাক সাইদা মানে কি? নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। তাই কবি কি বলছেন? আল্লাহ হলো নূর, আবার আল্লাহ বলছে এসে গেছে নূর। তাহলে আল্লাহ নেগেটিভ নূর, এসে গেছে নেগেটিভ নয়, পজিটিভ মোহাম্মদ নূর। আবার মোহাম্মদ একা নূর নয়, মোহাম্মদের আউল্লাহ যত আছে কিয়ামত পর্যন্ত সব নূর। সদির বাবা বি নূর, খাজা খোদা নামাজ বি নূর, যত খাজা সিলসিলা সব নূর আলা নূর, সুবহানাল্লাহ নূর আলা নূর। এই জন্য কোরআন পাকে সূরা নূরে আবার বলছে নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। নূরের উপরে নূর নয়, খোদা নামাজের উপরে কি গো? খোদা নামাজের উপরে সদির বাবার নূর নয়? বলে না নিচে নূর। সদির বাবা তো খোদা না নিচে হবে না। আমি নিচে উপরে দুটোই ঠিক, কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আমার এইটা, আমার একটা চিমনি আছে, এটা জ্বলে না, একটা চিমনি জ্বলছে, কি বুঝলে? আমার এই চিমনিটা জ্বালাতে গেলে
ওই যে জ্বলন্ত চিমনি ও ঝুঁকবে না এটাকে ঝুঁকিয়ে জ্বালাবো, কোনটা? বুঝতে পারলে না? আরে কি বলে, মোমবাতি, মোমবাতি একটা জ্বলছে আর একটা মোমবাতি আলো নেই, কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালাবো, তো এই মোমবাতিটা আগুন নেই, ওটাই আগুন আছে, ওইটাকে তুলে এই যেটাই আগুন নেই এটাই ঝুঁকিয়ে জ্বালাবো না যেটাতে আগুন নেই ওটা ঝুঁকাবো, কোনটা ঝুঁকাবো? মাইক নিয়ে বলুন। যেটাই নেই। তাহলে যখনই আমি যেটাই নেই ওটা যখন জ্বালাতে যাচ্ছি তাহলে ও ডপ করে জ্বলে উঠলো, তাহলে যে জ্বলছে নিচে হলো, যে জ্বলে উঠলো সে উপরে হলো না? জি বেশক, নূরুন আলা নূর। বেশক, সুবহানাল্লাহ। তারপরে সাইড হবে, বেটা ও চলে গেছে। তাহলে যখন খেলাফত দেয় পীর সাহেব তাকে বেলাতের উপরে উঠিয়ে তবে বেলাত দেয়, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বেটা সাইজে বসে জায়গায় বসো, এবার আমার পেছনে অনুসরণ করো, দিতেছি তার উপরে তার অর্ডার মোতাবেক, দিতেছি তার অর্ডার মোতাবেক, তাহলে তুমি উপরে। কিন্তু যখন তোমাকে আমি দিয়েছি আমার জন্য তুমি পেয়েছো, এবার তুমি সাইডে বসো আমার অনুসরণ করো। বেশক, নূরুন আলা নূর, নূরের উপরে নূর। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, এই নূরের জন্য আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে। বেশক, বেশক। আল্লাহ কাকে হেদায়েত করে? যাকে ইচ্ছা। কি জন্য? তো ভাই নূরুন আলা নূর, নূরের উপরে নূর, আর নূরের জন্য হেদায়েত করে। তাহলে নূরের জন্য হেদায়েত করে, কার জন্য হেদায়েত করবে? নূরের জন্য। তাহলে এখানে নূরের জন্য আমরা নূর পাওয়ার জন্য হেদায়েত হয়েছি, আবার হেদায়েত হওয়ার পরেও এই নূরকে ছেড়ে চলে গেছে। কি হলো? নূর পাওয়ার পরেও অনেকে ছেড়ে চলে গেছে। তাই বলি ভাই, যারা ছেড়ে চলে যায় তাদের তেল শেষ, এলেম শেষ, জ্ঞান শেষ। কারণ তেল না থাকলে, মম না থাকলে নূর থাকে না, নিভিয়ে যায়। তো যারা ছেড়ে চলে গেছে মনে করতে তাদের কোনো জ্ঞান নাই, তেল নাই, শুকনো বাতি ঠনঠনে আলো নিভিয়ে গেছে। আর যারা একটু জ্ঞান অর্জন করতে পেরেছে বা অর্জন করছে তারা ইনশাল্লাহ এখানে নূরের উপরে নূর জ্বালিয়ে প্রত্যেকে নিয়ে যাবে। তো খাজা বাবা কি বলেছেন? যে আস্ত হুসাইন বাদশাহ হোসেন, দিন আস হোসেন, দিন পানাস হোসেন। জগতের সম্রাট হোসেন, বাদশাহ হোসেন, আর দিন হোসেন, দিন পানা হোসেন, দিন পানাস হোসেন। কোরআন ইসলামকে দিন বলছে আর খাজা বাবা হোসেনকে দিন বলছে। তফাৎ কতটা দেখো। কোরআন ইসলামকে দিন বলছে, খাজা বাবা হোসেনকে দিন বলছে। তো অতএব এই যে হোসেন যে দিন, এই হোসেন দিনকে বুঝতে গেলে আগে সদীর বাবাকে বুঝতে হবে। যদি কেউ সদীর বাবাকে বুঝতে পারে তো হোসেনকে চিনতে পারবে না, জীবনে চিনতে পারবে না। তো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে খাজা বাবার সিলসিলায় সদীর বাবার কদম তলে এই মাজার পাকে যেন আমাদেরকে প্রত্যেকে হেদায়েত নসিব আতা করে। এবং যারা যারা আমরা এখনো বুঝতে পারিনি একটু বোঝার চেষ্টা করি। সদীর বাবার দরবার থেকে তুমি পিছনে হাঁটবে, তুমি কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিজেই ক্ষতিতে পড়ে যাবে। তাই আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ক্ষতি না করে সদীর বাবার কদম তলে সোহবতে কামেল ও পীর ও মুর্শিদের সোহবতে থেকে যেন ইমান আমলে কায়েম করে এবং প্রত্যেকে যেন আলীওয়ালা পাঞ্জাতানি নূরে নূরময় করে দেয়। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।